অষ্টাদশ শতকের বঙ্গদেশ। বাংলার সিংহাসনে তখন নবাব আলীবর্দী খান। নবাবের কোষাগার বৃদ্ধির জন্য বাংলার রাজা ও জমিদারদের ওপর পড়ল রাজস্ব আদায়ের চাপ। তখন নদিয়ার কৃষ্ণনগরের সিংহাসনে রাজা কৃষ্ণচন্দ্র রায়। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নবাব রাজস্বের অছিলায় রাজাকে বন্দী করেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় বন্দী হলেন নবাবের কারাগারে। ক্রমশ নবাবের কারাগারে সময় কাটতে থাকলো কৃষ্ণচন্দ্রের। সে বুঝতেই পারল না কি সময় চলছে, বাইরের পরিস্থিতি কি। সে ভাবতে লাগলো, এবারে কি তার আর দেবীর বোধন করা হলো না? বোধন লগ্ন বুঝি পার হয়ে গেল? অবশেষে নবাব কৃষ্ণচন্দ্রকে মুক্ত করলেন ঠিক বিজয়া দশমীর দিন। রাজা কৃষ্ণচন্দ্র নৌকায় করে তার রাজ্যে ফেরত যাওয়ার সময় তখনও সেই একই কথা ভাবতে থাকে, এবারে বুঝি তার আর দেবীর বোধন করা হলো না? দেবীর বোধন লগ্ন কি পার হয়ে গেল? আকস্মাৎ তার কানে আসে বিজয়ার বাদ্যি। ঘাটে ঘাটে চলছে নিরঞ্জন পর্ব। শরৎকাল এলেই না আকাশে কেমন যেন একটা গন্ধ ভেসে বেড়ায়। মাটিতে কান পাতলে মায়ের পদধ্বনি শোনা যায়। ওই একই আওয়াজ আমি ওই কারাগারে বন্দি থাকার সময় নিজে থেকেও পেয়েছিলাম। মাকে হাত জোর করে বলেছিলাম, মা মা এত বছর যে তোমার পুজো করতে পেরেছি তা শুধুমাত্র তোমার ইচ্ছায়। আজ আমি কৃষ্ণনগর থেকে এত দূরে অন্ধকারে বন্ধু। এই কটা দিন তুমি যেমন করেই হোক কিছু একটা ব্যবস্থা করে নিও না, কিছু একটা ব্যবস্থা করে নিও। নবাব যদি আর এক সপ্তাহ আগেও আমাকে মুক্তি দিতেন, প্রাণ ভরে মায়ের পুজোটা দিতে পারতাম। আজ তো সব শেষ হয়ে গেল, কিছুই আর নেই নবীন। আবার গোটা একটা বছরের অপেক্ষা। মহারাজ, এইবার আপনি একটু ঘুমিয়ে নিন মহারাজ। কৃষ্ণনগর আসতে এখনো অনেক দেরি, আমি সময় মতো ডেকে দেব। আচ্ছা নবীন, এই নদীবক্ষেই তো একবার মায়ের সাথে দেখা হয়েছিল ঈশ্বরী পাটুনি। আজ আমারও যদি আবার মায়ের সাথে দেখা হয়ে যায়। মহারাজ, অন্নদামঙ্গল কাব্য আমার কণ্ঠস্থ আছে। মহারাজ আসুন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আমি পাঠ করব। পাঠ করবেন নবীন? হ্যাঁ মহারাজ, আসুন। অন্নপূর্ণা উত্তরিল গাঙ্গিনীর পারে, পার করো বলিয়া ডাকিল পাটুনি রে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, তরায় আনিল নৌকা বামা সরসুনি। स्कंद समारूढ़ां नानालंकार भूषितां
বৎস, যেই শক্তিকে তুমি নিত্য আরাধনা করেছ, যার প্রতি তোমার ভক্তি সময়, স্থান কিংবা কাল বিচ্যুত করতে পারেনি, দুঃসময় কিংবা সুসময় যার পদমূলে নিজেকে সমর্পণ করেছ, আমি সেই অখণ্ড স্বরূপিণী, এই জগতের ধারণ কর্ত্রী দেবী জগদ্ধাত্রী। মা, তুমি এই অভাগা সন্তানের সামনে প্রকট হয়েছ মা। তোমার বোধন করতে পারিনি, এই অনুতাপে আমার ভিতরটা দগ্ধ হয়ে যাচ্ছে মা গো। তাই তাই তুমি এসেছো মা? নাকি আমার এটা কোনো মনের ভুল, কোনো অলীক কল্পনা মা? শান্ত হও কৃষ্ণচন্দ্র, শান্ত করো নিজের অন্তরকে। এই জগতে যা কিছু বর্তমান, সংসারে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা সবই পূর্ব নির্ধারিত। সেই ঘটনা পরম্পরা পরিবর্তন অসম্ভব। যে দশভুজা দেবী দুর্গার গমনে তুমি এই হেন মৎস্যমান, তা আমা হতে অভিন্ন নয়। আমি সনাতনী, অতিশয় সূক্ষ্ম, মূল প্রকৃতি। আমার ইচ্ছাতেই এই জগতে প্রাণ সঞ্চার হয়েছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণকোষ থেকে বিশালাকার প্রাণী, সর্বত্র আমার তেজ বিদ্যমান। মাগো, তোমার এই অনন্ত রূপের সম্মুখে আমার বাহ্যজ্ঞান বিলুপ্ত হচ্ছে। হে চতুর্ভুজা দেবী, তোমার লীলা মাহাত্ম্য হৃদয়ঙ্গম করার সামর্থ্য আমার নেই। আমি ধন্য দেবী, এই রূপ, এই মাহাত্ম্য আমি জন্ম জন্মান্তরেও ভুলব না। তবে কি তোমার পূজা এই বছরে আমার ললাট লিখনে নেই? বৎস, যা অতীত পূর্বে ঘটে গেছে তার জন্য বিলাপ করো না। আজ থেকে ঠিক 1 মাস অতিক্রম করলে শুক্লপক্ষের নবমীর দিন আমার পূজা করবে দেবী জগদ্ধাত্রী রূপে। জগদ্ধাত্রী কর্তা, জগদ্ধাত্রী এ কি স্বপ্ন দেখছেন নাকি কর্তা? ও কর্তা, মা, মা জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রী। নবীন, মা, 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 মা এসেছে। নবীন, নবীন, মা এসেছেন। দেবী, দেবী আবার ঘরে আসছে। ওরে তাড়াতাড়ি নৌকা মা। জয় মা, মা গো, মা জগৎজননী, মা জগদ্ধাত্রী, মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।